তুমি যে তোমার অভব্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছ সেটা তুমি বুঝতে পারছো না, না মোহনা? মাঝে মাঝে বোধহয় সেটার প্রয়োজন হয় টুইমা। আর তুমি মুখে মুখে তর্ক করছো। তুমি বাধ্য করছো আমায়। আর এই যে সীমা ছাড়ানোর কথা বলছো না, সেটা বোধহয় তোমার ক্ষেত্রে বেশি প্রযোজ্য। তুমি তোমার স্পর্ধার লিমিট ছাড়িয়ে যাচ্ছ মোহনা। হ্যাঁ হ্যাঁ, আমাদেরই তো সবকিছুর লিমিট থাকার কথা, তাই না? স্পর্ধা, অসভ্যতা। আর তোমার ক্ষেত্রে কোনো কিছুর জন্য কোনো সীমা থাকবে না, তুমি যা খুশি তাই করবে, তাই তো? দেখ সুতপা, দেখ, তুই তোর বউদের খুব প্রশংসা করিস, তাই না? লাই দিয়ে কোথায় তুলেছিস দেখ, মাথায় উঠেছে, মাথায়। তোর সামনে যা নয় তাই বলে যাচ্ছে, আর চুপ করে বসে বসে তুই শুনছিস। টুইমা, এইসব কথা বলে নিজের দুষ্কর্মগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করো না। তুমি যে নোংরা খেলাটা খেলছো, তার সীমাটা কে ঠিক করে দেবে? আমি নোংরা খেলা খেলছি? আবার না তো কি? একজন দুর্বল মনের মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তুমি মাকে নিয়ে কি সই করতে যাচ্ছিলে? তোমাকে আমার কৈফিয়ত তলব করতে হবে, তাই না? প্রয়োজনে করতে হবে টুইমা। তুমি কালকের মেয়ে, এত সওয়াল জবাবের কিসের দরকার তোমার? দিস ইজ নট ইয়োর কোর্ট। দেখছো মা তোমার দিদিকে? আতে ঘা ভর্তি টুইমা, দাঁত নোখ সব বেরিয়ে আসে। জাস্ট শাট আপ মোহনা, জাস্ট শাট আপ। আমাদের দুই বোনের মধ্যেকার সমস্ত ব্যাপার তোমার জানার কি অধিকার আছে? তুমি জিজ্ঞেস করছো কি অধিকার আছে? তুমি তোমার পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছো। বেশ, আমি বলে দিচ্ছি, আমি এই বাড়ির বউ, উনি আমার শাশুড়ি, আমার সব কিছু জানার সব রকম অধিকার আছে। বাড়িতে কেউ নেই, সেই সুযোগ নিয়ে তুমি মাকে দিয়ে কি সই করাতে যাচ্ছিলে? আমি তোমার সঙ্গে আর কোনো রকম তর্ক করবো না। আমি নিজে দেখবো। নিজের আচরণেই প্রমাণ করে দিচ্ছ যে তুমি অন্যায় কিছু একটা করতে যাচ্ছিলে। একটা কথা জেনে রাখো টুইমা, তোমার এই নোংরা খেলায় সফল হতে আমরা কেউ তোমায় দেব না। দেখি তুমি কি করো। দেখি কি করা যায়। কাল সকালে দেখা হবে। Have a great night. এই পাগলামির কোনো মানে আছে? একটা রাতও আমাকে ছাড়া থাকতে পারলে না। কি আশ্চর্য, কাল সকালেই তো দেখা হতো। এখন চুপ করে আছো। সৈকত, সৈকত, মোহনা, এই মোহনা, তুমি তোমার দাদাভাইকে দেখলে? এক্ষুনি এখানেই ছিল। কোথায় গেল বলো তো? মোহনা, মোহনা, মোহনা। ময়ূক, কি আশ্চর্য
আমারই হবে। ধরো আজকের এই রোমান্টিক চাঁদটা যদি কালকে পাল্টে গিয়ে ঝলসানো রুটি হয়ে যায়। ধরো আজকের এই রোমান্টিক চাঁদটা যদি কালকে পাল্টে গিয়ে ঝলসানো রুটি হয়ে যায়, ঝলসানো রুটি হয়ে যায়। ধরো আজকের এই রোমান্টিক চাঁদ যদি কালকে পাল্টে গিয়ে ঝলসানো রুটি হয়ে যায়, ঝলসানো রুটি হয়ে যায়, পাল্টে গিয়ে ঝলসানো রুটি হয়ে যায়। এসব কি দেখলাম আমি? ভগবান সবাইকে ভালো রেখো, সবাইকে শান্তিতে রেখো। অপর্ণাদি উঠে পড়েছো এত তাড়াতাড়ি? তুমিও তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো দেখছি। আমি তো সকাল সকালে ঘুম থেকে উঠি, তবে আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে, তাই একটু তাড়াতাড়ি উঠেছি। সকাল সকাল কাপড় ধরে দিচ্ছ তো? এইগুলো একদম ঠিক না, একদম ঠিক না বৌদি। আর সকাল সকাল মাতব্বরি করাটা খুব ভালো কাজ, তাই না? হ্যাঁ, ঠিকই তো করেছে। মেয়েরা কি সারা জীবন অবলা হয়ে থাকবে, নাকি তাদের অবলা হয়ে থাকাটা মানায়? কি এই সবসময় তো দরবারি কিন্তু ভালো না। সকাল সকাল ঠাকুর ডাল দিয়ে ঘুরলে তো একদম মিনিমাম কিছু কথা বলা যায় না। আচ্ছা যাই হোক, কারো শোনো, আমি দাঁত মেজে আসছি, ততক্ষণ তুমি এক কাপ ফাটাফাটি চা করো। আর ওই লক্ষ্মী পুজোর ফর্দ, বাজারের ব্যাগ, টাকা পয়সা এগুলো সব রেডি রাখবে। আমি চা খেয়েই কিন্তু বাজারে বেরোবো। দেরি করলে কিন্তু আবার রোড উঠে আমার খুব কষ্ট হয়। দেখেছো অপর্ণাদি সকাল সকাল আমাকে কিরকম হুকুম করে? মুস্কান উঠে পড়েছো? এই ইরফানটা কেমন আছে গো? ভালো, এখন ঘুমাচ্ছে। বাঁচিয়ে দিলাম তোমার। তুমি ফর্দটা রেডি করো আর এটাকে দিয়ে চা করো। তাই নাকি? তুই বললেই বুঝি শুনতে হবে? আর বট উঠতে হবে, নইলে পঁচিশটা উঠবো। বর্দি দেখো ভালো আছে। ঠিক আছে মাস্টারমশাই, একটু ওদিকে, একটু ওদিকে। না, এই যে সকলের উপর খবরদারি, এটা কখন বন্ধ হবে আমি জানতে চাই। কখন বন্ধ হবে? ঠিকঠাক সবার উপর খবরটাই করলাম। এই তুই এখানে দাঁড়িয়েছিস কেন এত সকাল উঠে? হ্যাঁ শোন, তোর শরীর খারাপ কিন্তু। তুই যা, আর আমি তোকে বলছি শোন, এক কাপ চা আসতে আসতে তোর ঘুম হয়ে যাবে। চুপ কর তুই। বর্দি তুমিও আসছো? এই তোমাদের আদরে না বড্ড বার বেড়েছে। বারবার এত মানে আচ্ছা আমি যাচ্ছি। থাক ভাবি, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। তবে হ্যাঁ, অন্য কারোর ইচ্ছের জন্য নয়, আমার নিজের ইচ্ছে। বাবা, মুস্কানটা তো বেশ ঝাঁসি রানী হয়ে উঠেছে। তবে আর বলছি কি, শাসনে রাখতে হবে। সবাইকে বলা রইলো, আজকে লক্ষ্মী পূজার আলপনা আমি দেবো। কেউ যেন কোনো বাজে কথা না বলে। মুস্কান, তুমি বডিকে এরকম বলে একটু না ভুল সংশোধন করে। আমায় বললে? ভালো বলে দিচ্ছি কিন্তু। ভালো করে কি এক্সকিউজ মি, দেখো তোমাকে বলে কিন্তু ভাবে দেখো। আরে আলপনাই তো দেবে। আরে তুমি কি শুরু করেছো কি? তুমি আমাকে তো বুঝতে পারছো না। ঈশ্বর, এ বাড়ির শান্তির ছিটে ফোটাও যদি ও বাড়ির মানুষগুলোর মনে থাকতো। কাল সকালে দেখা হবে। Till then, have a great night. কি বলতে চাইলো তুই মা? কি করবে আজ? হুমকি তো দিল স্পষ্ট। ময়ূককে বলবো নাকি দাদা ভাইকে বলবো? কি করি এখন? অন্যদিনের মতো ফাঁকা আওয়াজ তো ছিল না টুইমার গলায় কাল। কি করবে টুইমা এবার?
কি ব্যাপার উকিল সাহেব? সকাল সকাল খুব গভীর ভাবনায় মনে হচ্ছে। তা সওয়াল জবাবটা কার সাথে চলছে শুনি? কাঠগড়ায় কে? কাঠগড়ায় কে সেটা বোধহয় আমরা আইডেন্টিফাই করে ফেলেছি, তাই না ময়ূক? আমি এত কিছু কেন? ভাবনার কি আর শেষ আছে ময়ূক? মানুষটাকে হয়তো চিনে ফেলেছি, কিন্তু তার আগামী পদক্ষেপগুলো কি হবে সেগুলো তো আমরা এখনো জানি না, এখনো আইডেন্টিফাই করতে পারিনি। সে কি করতে চায় বা কি করতে পারে। মোনা, তাকামো দিয়ে কি হয়েছে তোমার? তুমি এইভাবে কথা বলছো কেন? কিছু হয়নি, তবে হতে কতক্ষণ বলো? মোহনা, মোহনা কেন শুধু শুধু দুশ্চিন্তা করছো বলো তো? যা হবে দেখা যাবে। এত ভেবো না তো, দেখবে দেখে সব ঠিক হয়ে গেছে। সত্যি কি সব ঠিক হয়ে যাবে? জানি না ময়ূক। হে বাবা, মোহনা দেখো কটা বাজে। আমার আজ অ্যাডমিনিস্ট্রেটিভ বডি মিটিং আছে, আমাকে পৌঁছতেই হবে। আমি স্নানে গেলাম। জানিস সন্দীপ, এই তরকারিটা আমি আজ নিজের হাতে রান্না করেছি। বোঝো কি কথাই না বললে জেঠি। আচ্ছা আমি বুঝতে পারছি না তুমি এটা করেছো। এইটুকু বয়স থেকে তোমার হাতের এই গোলমরিচ দিয়ে বাটি চচ্চড়ি আমি খেয়ে আসছি। এটা আমার হট ফেভারিট জেঠি। হ্যাঁ কর। দা। হ্যাঁ, হট ফেভারিট। আবার নে হা কর। আহা, এসে গেছে। কি দৃশ্য, এলো। কি যত্ন, কি আদর। মা, তোমার খোকা চাঁদ ধরতে চায়। গণেশকেও বলে যে মা গানু। সুজন। তোমার খোকা কিচ্ছু বোঝো না মা। তোমার খোকা ওই, ওই, ওই। আজকে জল খাবো। বছরের বড় ছেলে। ভীষণ বিষমে কাবু হইয়া পড়িয়াছো। হনুমান ছেলে কোথাকার। তোর লাস্ট একদিন কাটবো। খুব কথা হয়েছে না। সে তুমি আমার যা খুশি শাস্তি দিতে পারো, কিন্তু আমার চোখের সামনে তুই এরকম ভাবে আদর খাবি, আমার বাবু হিংস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হিংসা হবার দরকার নেই। তুই যা হাত মুখ ধুয়ে আয়, তোকেও খাইয়ে দেবো। যা। I'm going, I'm coming. এদিকে আয়, coming। ওকে খাওয়াবে কেন? কেন খাওয়াবে ওকে? ওর হাত ভেঙেছে, হাত আমার ভেঙেছে, আমাকে খাবে, তোকে খাওয়াবে না। এই, দেখো তো জেঠি কেমন বাচ্চাদের মতো তর্ক করে, আমি নাকি- ঝগড়া করে। আরে, আমার নয় হাত ভাঙেনি, তো কি হয়েছে? আমি আদর খেতে পারবো না জেঠি কাছে? পারবি তো, বুঝলি তো। এই ছেলেটার না কোনো কাজ নেই, খালি এর পেছনে ওর পেছনে লাগাচ্ছে। ঠিক বলেছিস। এই যে বালিকে চুপ চুপ চুপ, একদম চুপ। এইসব কাজ করতে গেলে না কথা বলতে নেই, মনোসংযোগ এদিক ওদিক হয়ে যায়। বুঝলে জেঠি, আমাকে ছেড়ে এবার ওকে ধরা হয়েছে। ওই তো কাজও। তাই এই নিয়মটা কে ঠিক করেছে? সুজন মহারাজ। মহারাজ শুনলি, আমি মহারাজ বলো। গুড গুড, ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ। হ্যাঁ, সুজন মহারাজই ঠিক করেছে তো। তুমি মানে সকালবেলা অনেক কিছু বলেছো, তুমি আমার সাথে কথা বলবে না। কথা বলবো না তো? ঠিক, তাই হোক। সুজন, বৌদি, মা, সব গেল কোথায়? ভেতরে। থ্যাংক ইউ। তার কত পড়বি বলতো, রাখ এবার মুখস্থ করে ফেললি তো কাগজটাকে। দেখ না আবার কি সব চুক্তি ফুক্তি করেছে, সেটাই পড়ছে। আমাদের তো রোজই চুক্তি হচ্ছে আর চুক্তি ভাঙছে। ছাড় তো। ব্যাপারটা কিরকম সাংসারিক ঝামেলার মতো হয়ে গেছে না? হ্যাঁ, একদম তাই, ঠিক বলেছিস। বাড়ির ভেতরে হচ্ছে বউয়ের দরকারি চাপ, আর বাইরে বেরোলে সরকারি চাপ।
দেখলাম বাড়ির বউ একদম চুপচাপ, কোনো রিয়াকশন নেই, হলো কি? আমার কি মনে হচ্ছে বলতো, কি চাপ দেবে সেটা মনে মনে ভাবছে, রাইট, তাই হয়তো মুখে কিছু বলছে না। রাইট। চুপ করো না ময়ূক, খালি বাজে বকো। চেপে যা ভাই, বউয়ের মুড ভালো নেই। কেন? সকাল সকাল মুড ভালো নেই কেন? ময়ূক প্লিজ চুপ করো না, ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে। দাদা, এই যে বউয়ের দরকারি চাপ। ও মা, কি হয়েছে কি? আরে কি হয়েছে বলো? তোমার কি মুড ভালো নেই ওর মতন নাকি? না না, আমার কিচ্ছু হয়নি। নিশ্চয়ই তুই আবার কিছু বলছে মাকে। কাল রাত্রে কি যে হলো। এবার উঠতে হবে দাদা, চল চল রেডি। দাঁড়া, কাগজটা দেখি। দাঁড়া মানে? আজ নার্সিংহোমে অ্যাডমিনিস্ট্রেটিভ বডির জরুরি মিটিং আছে, সেটা কি ভুলে গেছিস? আমাদের টাইম মতো পৌঁছতে হবে। তুই বলবি তো সেটা আগে। আরে বললাম, আরে বসে বসে গল্প করে যাচ্ছিস। চল 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 করিস না তুই। দাঁড়া, কাউকে কোথাও যেতে হবে না। তোর হলো, তোর দেওয়া করছে না জুই, তুই ভাবতে পারবি না। বাবা কি দুষ্টু হয়েছে, একবার এর পেছনে লাগছে, একবার তার পেছনে লাগছে। আমি দিয়েছি আচ্ছা করে ধমক। নে তোর হলো, আমি ফলগুলো কাটবো। বাবা এদিকটা সারা হলে পুজো সেরে আবার রান্নার দিকে যাওয়ার আছে। হ্যাঁ জুই, জুই, ও বাবা কি হয়েছে তোর? জুই, এই কি হলো? এদিকে তাকা তাকা। তোমার কি হয়েছে? জুই, জুই।